ভারত পাকিস্তান ম্যাচ মানে আলাদা উত্তেজনা। হ্যান্ডশেক বিতর্কের পর দুবাইয়ের মাঠে রবিবার সেই উত্তেজনা ছুঁয়েছিল চরমে। প্রথমে মনে হচ্ছিল পাকিস্তান হয়তো এই ম্যাচে ভারতকে চাপে ফেলে দেবে, কিন্তু তারপরে যা হলো সেটা যেন সম্পূর্ণ একপাক্ষিক খেলা। অভিষেক শর্মা আর শুভমান গিল মিলে পাকিস্তানের বোলারদের নিয়ে খেললেন ছেলে খেলা। তবে ভারতের জয়ের আনন্দের মাঝেও উঠে এলো বড় দুই চিন্তার কারণ, ফিল্ডিং এবং মিডল অর্ডারের দুর্বলতা। টস হেরে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। প্রথম 10 ওভার শেষে তাদের স্কোরবোর্ডে ঝলমল করছিল 1 উইকেট হারিয়ে 91 রান। কিছুটা ভারতীয় ফিল্ডার্সদের খারাপ ফিল্ডিংয়ের সুযোগ নেই পাকিস্তান রান তুলতে থাকে দ্রুত গতিতে। গ্যালারিতে তখন পাকিস্তানের সমর্থকদের উল্লাসে চারদিকে মুখরিত। অন্যদিকে ভারতীয় সমর্থকদের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। শেষ পর্যন্ত পাকিস্তান 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে রান তোলে 171, যা তাদের লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। 171 রান দেখে পাকিস্তানের সমর্থকদের চোখে ছিল আত্মবিশ্বাস, কিন্তু ভারতের ওপেনিং জুটি সেই আশা মুহূর্তেই গুড়িয়ে দিল। প্রথম বলে ছক্কা হাঁকালেন অভিষেক শর্মা। শাহিন শাহ আফ্রিদি, হারিস রাউফ বা ইমাদ কারো হাতে থামানো গেল না অভিষেককে। শুভমান গিল টানা 3 ম্যাচে মোট 35 রান করেছিলেন। এদিন তিনি ফিরলেন দুর্দান্ত নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে। কেবল মাটিতে রেখে বাউন্ডারি মারার কৌশল নিলেন। তার 8টি 4 স্পষ্ট জানিয়ে দিল যে তিনি ফর্মে ফিরছেন। এই জুটি পাকিস্তানের বোলারদের একেবারে বিধ্বস্ত করে দিল। শাহিনের অফ ফর্ম আর রাউফের ব্যর্থতা পাকিস্তানকে চাপে ফেলে দিল তাদের আরও বেশি। অভিষেক শুভমানের ঝোড়ো শুরুতেই ভারতের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। এরপর তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়ারা সেই ভিতের উপর দাঁড়িয়ে সহজে ম্যাচ শেষ করেন। ভারত 4 উইকেট হারিয়ে জয় রান তুলে নেয়। তবে মিডল অর্ডারে কিছু অযথা শট এবং অকারণে উইকেট দিয়ে আসা ভারতের জন্য উদ্বেগের বিষয়। বড় ম্যাচে এ ধরনের ভুল ভয়াবহ ফল বয়ে আনতে পারে। ভারত জিতলেও ফিল্ডিং নিয়ে বড় প্রশ্ন উঠে গেল। সোজা সোজা ক্যাচ ফেলে দিলেন ভারতীয় ফিল্ডাররা। অভিষেক শর্মা একাই ফেললেন 2টি ক্যাচ। শুভমানও একটি লোপ্পা ক্যাচ ফসকালেন। কিছুদিন আগেই ফিল্ডিং কোচ দিলীপ জানিয়েছিলেন, দুবাইয়ের গরম এবং স্টেডিয়ামের আলোকে মাথায় রেখে বিশেষ অনুশীলন হয়েছে, কিন্তু ম্যাচে তার প্রমাণ দেখা গেল না। আগামী ম্যাচের আগে এই সমস্যার সমাধান না করলে ভারতের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। ভারত এখনও পর্যন্ত টুর্নামেন্টে 4 ম্যাচে 4টিতে জিতেছে। শেষ 2 ম্যাচে কিছুটা চাপ এসেছিল, কিন্তু সূর্যা কুমার নেতৃত্বাধীন দল জয় ছিনিয়ে নিয়েছে দাপটের সঙ্গে। এখনও শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সঙ্গে ম্যাচ বাকি ভারতের। বর্তমান ফর্মে থাকা ভারতকে আটকাতে প্রতিপক্ষকে করতে হবে অলৌকিক কিছু, না হলে আগামী রবিবার ট্রফি ভারতের হাতেই উঠবে। এটাই সবচেয়ে স্বাভাবিক পরিণতি। অভিষেক শর্মা এবং শুভমান গিলের দাপুটে ব্যাটিং ভারত কিনে দিল আরেকটি বড় জয়। তবে ভারতের জন্য সতর্কবার্তা রয়ে গেল ফিল্ডিংয়ের দুর্বলতা, মিডল অর্ডারের অসঙ্গতি এবং বুমরার অফ ডে। পাকিস্তান লড়াই করার চেষ্টা করলেও ভারতের শক্তির সামনে শেষ পর্যন্ত মাথা নত করল। এখন দেখার বিষয় শ্রীলঙ্কা বা বাংলাদেশ এই দুর্দান্ত ভারতীয় দলের সামনে কেমন প্রতিরোধ গড়ে তুলতে পারে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকের এই বিশ্লেষণ কমেন্টে জানাতে ভুলবেন না। আর ক্রিকেটে এমন সব আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।